সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এসো করি বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠনের কিছু লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম তুলে ধরতে চাই। আমার এই চ্যানেলটার নাম এসো করি বাংলাদেশ। এই চ্যানেলে অরাজনৈতিকভাবে সামাজিক বিভিন্ন আন্দোলন, অসামঞ্জস্যতা এবং সরকারি সুবিধাসমূহ প্রাপ্য নিশ্চিত করা এবং সঠিক তথ্য তাদেরকে দিয়ে সেই তথ্য মোতাবেক তাদেরকে সুবিধাদি পাইয়ে দেওয়া, প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। যদিও অনেকেই কাজ করছে, কিন্তু এসো করি বাংলাদেশ এই সংস্থাটি, এই সংগঠনটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। কর্মমুখী উদ্যোক্তা সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও চাকরির নিশ্চয়তা, পাঠক সৃষ্টি ও লাইব্রেরি গঠন স্থাপন, প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার স্থাপন করে যাচ্ছে। যদিও সেটা আমাদের দেশের তুলনায় অপ্রতুল, কিন্তু বেশ কয়েকটা এলাকায় আমাদের এই কার্যক্রম চলছে। প্রেক্ষাপটের ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে এসো করি বাংলাদেশ মিলেনিয়াম ২০০০ সনে কর্মমুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সামাজিক আন্দোলন ব্রত নিয়ে অগ্রযাত্রা শুরু করেছিল। বাগেরহাট জেলার উপকূলীয় সুন্দরবন বেষ্টিত বৃহত্তর এলাকায় জীববৈচিত্র্য রক্ষা ও বিকল্প কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা পালনে প্রশংসিত হয়। দর্জি বিজ্ঞান প্রকল্পের মাধ্যমে এলাকায় দরিদ্র বিধবা নারীরা আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। মাসব্যাপী গণসংস্কৃতি কার্যক্রম বাস্তবায়ন করেছে। জাতীয় চলচ্চিত্র এবং টেলিভিশনের গুণীজনদের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয়ভাবে পাঠাগার স্থাপন সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা অর্জন, পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের এক অদম্য প্রত্যয় নিয়ে আমাদের অগ্রযাত্রা আজও অব্যাহতভাবে এগিয়ে চলছে। এই দুর্গম পথ চলতে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের বন্ধুর পথ অতিক্রান্ত করে দৃঢ় প্রত্যয়ে এখনো এগিয়ে চলেছি। অতৃপ্ত থাকার চেতনায় আমাদের ব্যর্থতা সফলতার পথ খুঁজবে প্রজন্মের পর প্রজন্ম পরস্পরায়। আমাদের এসো করি বাংলাদেশের সুনির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। সুনির্দিষ্ট লক্ষ্য হলো সাধারণ মানুষের সামাজিক ক্ষমতায়ন এবং সম্প্রদায়নে অনুকূল পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহায়তা দান, অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা। আমি আবার বলছি, সাধারণ মানুষের সামাজিক ক্ষমতায়ন এবং সম্প্রদায়নে অনুকূল পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সহায়তা দান, অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা। আমাদের উদ্দেশ্য কি? তৃণমূল পর্যায়ে উন্নয়ন সহযোগীদের সাংগঠনিক দক্ষতা অর্জনে সহযোগিতা প্রদান, দরিদ্র জনগোষ্ঠীদের একতাবদ্ধ করে বিদ্যমান সহকারী সেবা সমূহ যথাযথ ব্যবহারের মাধ্যমে সম্পদ ও আয় বৃদ্ধি করা। সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সমদর্শিতার ভিত্তিতে নারী ও পুরুষের সম্পর্ক উন্নয়ন করা, পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ উন্নয়নে সামাজিক বনায়নের মাধ্যমে সকল জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করা। তৃণমূল পর্যায়ে শ্রমজীবীরা স্বাস্থ্যগত সহায়তা পাবে, সাহিত্য সংস্কৃতি বিকাশে পাঠাগার স্থাপনে সহায়তা দান করা হবে, যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্যোগ গ্রহণ, এইডস প্রতিরোধে ভূমিকা পালন করা,
উন্নয়নে নাটক ও অন্যান্য সাংস্কৃতিক মাধ্যম ব্যবহারের দক্ষতা অর্জন করবে, মানসম্মত শিক্ষার প্রসার ঘটানো, গণসাক্ষরতা অভিযান, প্রশিক্ষণ সহায়তা করা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ করা এবং উন্নয়নমূলক কাজের সমন্বয় সাধন। এসো করি বাংলাদেশের চলমান কার্যক্রম কি আছে: সামাজিক উন্নয়ন আন্দোলন কর্মসূচি, কারিগরি শিক্ষা সহায়তা কার্যক্রম, দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনা কার্যক্রম, এসো বই পড়ি পাঠাগার ও পাঠক সৃষ্টি কার্যক্রম, জেগে ওঠো বাংলাদেশ প্রকাশনা কার্যক্রম, গণসংস্কৃতি বিকাশ কার্যক্রম। চলমান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ: কারিগরি শিক্ষা সহায়তা কার্যক্রম, প্রকল্পের মাধ্যমে দক্ষতা সম্পন্ন কর্মী তৈরি হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থা পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বিধায় কারিগরি শিক্ষার বিকল্প নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা গুরুত্ব দিয়েছেন। এসো করি বাংলাদেশ বিনামূল্যে কারিগরি শিক্ষা অর্জনে সহায়তা করতে এবং প্রশিক্ষণ শেষে চাকুরির নিশ্চয়তা দিয়ে থাকে। প্রশিক্ষণ চলাকালীন ভাতা প্রাপ্তির সুযোগ আছে। দুর্যোগ ও মহামারী ব্যবস্থাপনা কার্যক্রম: বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। সচেতনতা ও প্রকৃত তথ্য সংগ্রহের অভাবে প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। তাছাড়া বর্তমান সময়ে কোভিড-19 মহামারীর ছোবলে স্মরণকালের ভয়াবহতায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। আক্রান্ত হয়েছিল বিশ্বব্যাপী প্রায় 60 লক্ষ প্রাণ কেড়ে নিয়েছে। এ অবস্থায় এসো করি বাংলাদেশ ত্রাণ সামগ্রী বিতরণ, গণসচেতনতা ক্যাম্পেইন ও প্রচারণা চালিয়ে আসছে। সামাজিক উন্নয়ন আন্দোলন কর্মসূচি: উক্ত কর্মসূচির আওতায় হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী, নিম্নবিত্ত মধ্যবিত্তদের নিয়ে স্থানীয় উন্নয়ন কমিটি গঠন করা হবে। স্থানীয় কমিটি সংশ্লিষ্ট এলাকাসমূহ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। বহুবিবাহ, বাল্যবিবাহ রোধে নারী নির্যাতন রোধ কল্পে কাজ করে যাবে। জাতীয় আন্তর্জাতিক দিবস পালন উদযাপন করবেন এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে সুসম্পর্ক বজায় রেখে বিদ্যমান সুযোগ সুবিধা আদায় করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সুযোগ সুবিধা সুষম বন্টন করার জন্য সহায়তা করবে। এসো বই পড়ি পাঠাগার ও পাঠক সৃষ্টি কার্যক্রম: সারা দেশব্যাপী এসো বই পড়ি পাঠাগার স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সৃজনশীল মানুষ তৈরি এবং পাঠক সৃষ্টির জন্য ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে এবং সাহিত্য সংস্কৃতির মূল ধারায় অবস্থান সুদৃঢ় করে কার্যক্রম ও প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়ন করছে। জেগে ওঠো বাংলাদেশ প্রকাশনা কার্যক্রম: এসো করি বাংলাদেশের বিশেষ ম্যাগাজিন হিসেবে জেগে ওঠো বাংলাদেশ নামের একটি ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে, যা নিয়মিত প্রকাশ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এই ম্যাগাজিনে শ্রমজীবীদের লেখা প্রকাশিত হবে। জানা অজানা অখ্যাত লেখক, কবি, গবেষকগণ ম্যাগাজিনে বিশেষ গুরুত্ব পাবে এবং বাংলাদেশের আনাচে কানাচে সকল উন্নয়ন কর্মকাণ্ড ছাপানো হবে। গণসংস্কৃতি বিকাশ কার্যক্রম: আবহমান কালের বাঙালি সংস্কৃতির ধরনের জন্য কাজ করে যাচ্ছে। জারিসারি, বাউল, ভাটিয়ালি, পল্লীগীতি, লালন গানে উদ্যোগ গ্রহণ করবে। জাতীয় মাধ্যম ও বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপন করবে। এলাকার সমস্যা সমূহ গণনাটকের মাধ্যমে তুলে ধরে সমস্যা সমাধান ও বিনোদন উপভোগ করবে এবং এটাও শিক্ষার একটা অংশ হিসেবে কাজ করবে। প্রজন্ম 71 ডিজিটাল সেন্টার স্থাপন: বৈশ্বিক জাতীয় পর্যায়ে একটি নতুন সম্ভাবনাময় খাত। ই-কমার্সের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হয়েছে। সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। বেকার যুবকদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ই-কমার্স ভিত্তিক ডিজিটাল সেন্টার
স্থাপনে সহায়তা করা, প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। উপকারভোগীরা কিভাবে উপকৃত হবেন? বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিম্নোক্ত ট্রেডে বিনা খরচে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তা। অটো মেকানিক্স, মোটরসাইকেল সার্ভিস মেকানিক্স, মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিং টেকনিশিয়ান, কম্পিউটার, ই কমার্স, বিজনেস ম্যানেজমেন্ট ইত্যাদি, মেশনারি, প্লাম্বিং, টাইলস ও মার্বেল সেটিং, পেইন্টিং। যে কোনো দুর্যোগ মোকাবেলায় এবং মহামারীতে সচেতনতা, শীত বস্ত্র, ত্রাণ সামগ্রী বিতরণের আওতায় নিয়ে আসা, প্রত্যেক সদস্যকে ক্ষুদ্র বীমার আওতায় নিয়ে আসা, অসুস্থকালীন ভাতা এবং মৃত্যুকালীন পরিবারকে আর্থিক সহায়তা, স্থানীয় পর্যায়ে বিদ্যমান সরকারি সুবিধাসমূহ প্রকৃত হতদরিদ্রের মাঝে প্রাপ্তি নিশ্চিতকরণ, নির্যাতনের শিকার নারী ও পুরুষের বিনামূল্যে আইন সহায়তা, প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার স্থাপনের সহায়তা। প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার এবং উদ্যোক্তা হওয়ার যোগ্যতা। আগ্রহী উদ্যোক্তা যদি কমপক্ষে জেএসসি পাশ করে থাকেন এবং ২২ বছরের তরুণ হলেই এসবরি বাংলাদেশের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে এবং সদস্যপদ গ্রহণের পর যদি প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করতে চান, তবে ৪৯% অংশীদারিত্ব অর্জনে আগ্রহী উদ্যোগীকে প্রকৃত মূল্যের ৪৯% অর্থাৎ এককালীন কিংবা ৬টি মাসিক কিস্তিতে পরিশোধ সাপেক্ষে প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টারের ৪৯% অংশীদারিত্বের অর্জন করে প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার পরিচালনা করতে পারবেন। বাকি ৫১% এসবরি বাংলাদেশের নিকট থেকে যাবে। সেই অংশ উদ্যোগী ১৪টি মাসিক কিস্তিতে পরিশোধ করে বাকি ৫১% অংশ অর্জন করে সম্পূর্ণ সেন্টারটি মালিকানা অর্জন করবেন। সেক্ষেত্রে উদ্যোগীকে কিস্তিতে বাৎসরিক ৯% হারে লভ্যাংশ পরিশোধ করতে হবে। ব্যবসা পরিক্রমা। এসবরি বাংলাদেশ কর্তৃক প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টারটি ৪৯%-এর লগ্নিকারী অংশীদারের নিকট হস্তান্তর করার পর হতে স্থানীয় উদ্যোক্তা প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার পরিচালনা করতে থাকবেন। এসবরি বাংলাদেশের স্থানীয় কমিটি এবং উপজেলা সমন্বয়কারী প্রকল্প বাস্তবায়নে মনিটরিং করতে থাকবে। উদ্যোক্তাকে প্রতি মাসের আয় হতে এসবরি বাংলাদেশের লগ্নি ৫১% ১৪টি মাসিক কিস্তিতে পরিশোধ করবেন। সেক্ষেত্রে উদ্যোক্তাকে এসবরি বাংলাদেশের লগ্নি অর্থের জন্য বার্ষিক ৯% লভ্যাংশ ১৪টি মাসিক কিস্তিতে পরিশোধ করে প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার প্রকল্পের সেন্টারটির পূর্ণ মালিকানা এসবরি বাংলাদেশে উদ্যোক্তার নিকট হস্তান্তর করে স্থানীয়করণ লোকালাইজেশন হিসাবে ঘোষণা করবেন। প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার প্রকল্পের ফলাফল। প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টারের মাধ্যমে স্থানীয় জনগণ সমগ্র দেশ বিদেশের সাথে যোগাযোগ গড়ে তুলবেন। জানা অজানা তথ্যের যোগান দিবে ডিজিটাল সেন্টারটি। সর্বসাধারণের যোগাযোগ, বিভিন্ন সফটওয়্যার এবং সমাহারে পর্যায়ক্রমে স্থানীয় জনগণের দৈনন্দিন কার্যক্রম সহায়ক শক্তিতে পরিণত হবে। তদুপরি বিদেশে প্রয়োজনে আপনজনদের সাথে যোগাযোগ হয়ে উঠবে দ্রুততর। আর্থিক লেনদেনে উচ্চ মাত্রার প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে এই প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টারটি। দেশীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামাঞ্চলের জনগণের নিকট তাদের আর্থিক সেবা যেমন পৌঁছে দেবে, তেমনি গ্রামাঞ্চলের জনগণ সেই সমস্ত সুবিধার সুফল ভোগীদার হয়ে উঠবে। এসএমই মাইক্রো ইকোনমি সিস্টেমের আওতায়
নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক শক্তিতে রূপ নেবে প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার। প্রজন্ম ৭১ ডিজিটাল সেন্টার রূপরেখা অবকাঠামো হবে এরকম: সেন্টার ১৫০ বর্গফুটের পাকা সেমি পাকা ঘর, বিদ্যুৎ সংযোগ সহ। লোকেশন বড় রাস্তার পাশে, বাজার এলাকায়, স্কুল কলেজের পার্শ্ববর্তী এলাকায়। কম্পিউটার ৫টি, ইউপিএস ৫টি, প্রিন্টার লেজার ১টি, প্রিন্টার 4 কালার 1টি, স্ক্যানার 1টি, রাউটার 1টি, ইন্টারনেট কানেক্টিভিটি, ওয়াইফাই, পজ মেশিন, যা প্রয়োজন সব ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার আমাদের এই ডিজিটাল ৭১ সেন্টারে বিদ্যমান থাকবে। তাই আসুন আমরা স্বাবলম্বী হই, চাকরির পিছনে না ছুটে আমরা নিজেরা উদ্যোক্তা হই। এই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম শেষ করছি।